যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও শ্রেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ নীতি প্রণয়নের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের এই সংবাদ সম্মেলন। আজকে সুপ্রিয় উপস্থিতি ও গণমাধ্যম কর্মীবৃন্দ, সালাম ও শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বিচার বিভাগের সহায়ক কর্মচারীগণের প্রাণের সংগঠন। এই সংগঠনটি 2018 সাল থেকে অধস্তন আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসন সহ 2 দফা দাবি আদায়ের লক্ষ্যে নির্লসভাবে পরিশ্রম করে চলছে। অ্যাসোসিয়েশনের 2 দফা ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে স্মারকলিপি প্রদান সহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একাধিকবার আলোচনা করা হয়েছে। আলোচনায় দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে দাবি উপস্থাপন করেন। বিচার বিভাগ সংস্কার কমিশন অ্যাসোসিয়েশনের পেশকৃত দাবি যৌক্তিক হিসাবে সহমত পোষণ করলেও অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রদানকৃত কমিশন কর্তৃক প্রতিবেদনের সুপারিশে অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতাদি প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি এবং চাকরি ও নিয়োগ বিধিমালার যুগোপযোগী সংস্কারের উল্লেখ করা হয়নি। মাননীয় প্রধান বিচারপতি মহোদয় তার অভিভাষণে অ্যাসোসিয়েশনের দাবি উল্লেখ করে বক্তব্য রেখেছেন। একই সাথে বিভিন্ন জেলা পরিদর্শনকালে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা ও বিভাগের নেতৃবৃন্দ সাক্ষাৎ করলে দাবি বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন মর্মে আশ্বস্ত করেছেন। ইতিমধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় সৃষ্টির কার্যক্রম চলমান, যার সর্বময় ক্ষমতার অধিকারী মাননীয় প্রধান বিচারপতি মহোদয়। তবে সেখানেও সহায়ক কর্মচারীগণের বৈষম্য নিরসনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ না থাকায় অধস্তন আদালতে 20,000 সহায়ক কর্মচারীগণকে আশাহত করেছে, যা বৈষম্যহীন ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে চরম অন্তরায়। অত্যন্ত পরিতাপের বিষয়, এই বিচার বিভাগের সহায়ক কর্মচারীগণই বিচার প্রার্থী জনগণের সেবাদানের জন্য দিনরাত নির্লস পরিশ্রম করে থাকে। 2007 সালের 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর শুধুমাত্র মাননীয় বিচারকগণের জন্য 6টি গ্রেড রেখে পৃথক পে স্কেল সহ নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও সহায়ক কর্মচারীগণকে উক্ত পে স্কেলের অন্তর্ভুক্ত করা হয়নি। মাননীয় বিচারকগণের সাথে আদালতের সহায়ক কর্মচারীগণ একই দপ্তরে কাজ করা সত্ত্বেও জুডিশিয়াল সার্ভিস পে স্কেলের আলোকে মাননীয় বিচারকগণের বেতন ভাতাদি প্রদান হলেও সহায়ক কর্মচারীগণ জনপ্রশাসনের আলোকে বেতন ভাতাদি পেয়ে থাকেন। জেলা জজ আদালত ও অধস্তন আদালত সমূহ এবং বিভাগীয় বিশেষ জজ আদালত সমূহ কর্মচারী নিয়োগ বিধিমালা 1989 এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি আদালত সমূহ কর্মচারী নিয়োগ বিধিমালা 2008 পরিণত হয়, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও উক্ত বিধিমালাগুলো হালনাগাদ করা হয়নি। পদোন্নতির ধারা উন্মোচন সহ নতুন পদ সৃজন না হওয়ায় অধিকাংশ কর্মচারীগণের পদোন্নতির সুযোগ একেবারেই রুদ্ধ। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে 35 থেকে 40 বছর চাকরি করেও পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। উল্লেখ্য যে সচিবালয়ে একজন অফিস সহায়ক চাকরিতে যোগদান করে যোগ্যতার ভিত্তিতে উপসচিব নন ক্যাডার পদে পদোন্নতি পেতে পারেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী অফিস সহকারী পদে যোগদানকারী একজন চাকরিজীবী পদোন্নতি পেয়ে ডেপুটি রেজিস্ট্রার পর্যন্ত হতে পারেন। পুলিশের কনস্টেবল পদ থেকে পদোন্নতি পেয়ে যোগ্যতার ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার নন ক্যাডার পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে। শতভাগ বৈষম্যের শিকার অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণের উল্লেখযোগ্য কোনো সুযোগ সুবিধা নেই। প্রিয় গণমাধ্যম কর্মীবৃন্দের মাধ্যমে সদাশয় সরকার তথা মাননীয় প্রধান উপদেষ্টা
মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় আইন উপদেষ্টা ও মাননীয় আইন সচিব মহোদয়গণের নিকট বৈষম্যহীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করত বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের 1 থেকে 6ষ্ঠ গ্রেডের পরবর্তী 7ম থেকে 12তম গ্রেডভুক্ত করা সহ সকল গোলক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। অ্যাসোসিয়েশনের উক্ত 2 দফা ন্যায্য দাবি আগামী 4/5/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে আগামী 5ই মে 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9:30 ঘটিকা হতে সকাল 11:30 ঘটিকা পর্যন্ত 2 ঘন্টা সর্বাত্মক কর্মবিরতি পালন কর্মসূচি ঘোষণা করছি। উক্ত কর্মসূচি বাস্তবায়নের সকল জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিজ্ঞ আইনজীবীবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।